ফেসবুকে আমরা সাধারণত এই ৬ ধরনের অ্যাড দিয়ে থাকি। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। অ্যাওয়ারনেস হলো একটা সেলস ফানেলের ১ম স্টেজের অ্যাড, যেটা সাধারণত আমরা আমাদের ব্র্যান্ডিং পরিচিতি করার জন্য বা আমাদের কোনো একটা প্রোডাক্ট মানুষের কাছে পরিচিত করানোর জন্য যে অ্যাডটা দিয়ে থাকি। অ্যাওয়ারনেস মানে হলো এই অ্যাডের মাধ্যমে আপনি বেশি মানুষের কাছে রিচ করতে পারবেন। যেমন ১৪ থেকে ১৫০০ টাকা দিয়ে ১ লাখ লোকের কাছে পৌঁছাতে পারবেন। যখন আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা দিবেন যে ১ লাখ লোকের কাছে পৌঁছাবেন, তাদের থেকে আপনার ভিডিওটা কে কত পার্সেন্ট দেখলো, মানে 50% কে দেখলো, 100% কে দেখলো, ওইসব লোককে টার্গেট করে আপনি কি করতে পারেন, এঙ্গেজমেন্ট অ্যাড বা সেলস অ্যাড দিতে পারেন। এভাবে সেলস ফানেল ক্রিয়েট করে যখন আপনি অ্যাডগুলা মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে অ্যাড তৈরি করবেন, তখন আপনার সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা যদি সেলস অ্যাডে যাই, দেখেন সেলস অ্যাড তৈরি করতে গেলে আবার কিন্তু ২টা জিনিস লাগে। কি? পিক্সেল এবং ইভেন্ট। এখানে ২টা জিনিস লাগবে। এখানে দেখাই আমি। এই যে যখন আপনি ওয়েবসাইটে মানুষকে ঢুকাতে যাবেন, মানে সেলস এর দিতে হলে তো আপনার ওয়েবসাইটে নিতে হবে। তাহলে একটা ওয়েবসাইট লাগবে মাস্ট, এবং একটা পিক্সেল লাগবে। এখানে থাকে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। সেলস এর চালাতে হবে কিন্তু আমার কনভার্সন কি, তখন তার জন্য একটা কি দিতে হবে, পিক্সেল আইডি দিতে হবে। পিক্সেল আইডি দেওয়ার পরে ধরেন এই একটা পিক্সেল দিলাম আমি। পিক্সেল দেওয়ার পরে সে বলতেছে, ভাই তোমার কনভার্সনটা কি, মানে তুমি কি চাও, তুমি কি ভিউ কন্টেন্ট হইলেই খুশি, নাকি অ্যাড টু কার্ট করলে খুশি, নাকি তোমার পারচেস করলে খুশি? তো সাধারণত সবাই পারচেস দেয়, যে আমি পারচেস চাই। এখন খেয়াল করেন, যখন আপনি পারচেস দিবেন, তাহলে যখন সেলস এর দিতে যাইতেছেন, তখন আপনার ৩টা জিনিস লাগতেছে। একটা ওয়েবসাইট, একটা কি পিক্সেল এবং ইভেন্ট। পিক্সেল এবং ইভেন্ট সেট আপ না করলে আর ওয়েবসাইট না থাকলে আপনি সেলস এড দিতে পারবেন না। এখন আমি আপনাদের দেখাই যে আসলে পিক্সেল জিনিসটা কি। ধরেন আমি গড়ের বাজার ওয়েবসাইটে আসলাম। আসার পরে কি করলাম, এই প্রথমে মানুষ একটা ওয়েবসাইটে এসে কি করে, ওয়েবসাইটটা ভিউ করে। এই খেয়াল করেন এখানে, এই যে তাদের যে পিক্সেল আইডিটা এবং এই যে পিক্সেলটা ফায়ার করছে, এবং ওই পিক্সেল আন্ডারে কয়েকটা ইভেন্ট থাকে: পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট, চেক আউট ইভেন্ট এবং পারচেজ ইভেন্ট। ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই ওটা হলো পেজ ভিউ ইভেন্ট, এবং কোনো যদি একটা প্রোডাক্ট দেখতে যাই, সেই প্রোডাক্ট দেখি, তাহলে সেটা হলো ভিউ কন্টেন্ট ইভেন্ট। এই যে এখানে সব কিছু দেখাচ্ছে, এই দেখেন পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট, এবং কোন প্রোডাক্টটা দেখছি সেটাও এখানে নাম নাম আসতেছে, এবং ওই প্রোডাক্টের প্রাইস কত, সব কিছু অটো সেই পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করে নিতেছে। এই কারণে আগেই কি করতে হবে, ওয়েবসাইটের একটা পিক্সেল এবং ইভেন্ট সেট আপ করে নিতে হবে। যখন দেখুন আমি যদি এখানে যাই যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, এটা হলো কি একটা চেক আউটের স্টার্ট, বা এখানে নাম টাম দিয়ে আমি পারচেস করতে পারি। এখানে দেখেন কি যে টু কার্ট হয়ে গেছে, চেক আউট পার ইভেন্ট ফায়ার করছে, সব ইভেন্ট ফায়ার করছে। এই কারণেই অ্যাড দেওয়ার আগে অবশ্যই আপনার ওয়েবসাইট লাগবে একটা। ওয়েবসাইটের সাথে সাথে কি করতে হবে, এবং পিক্সেল আইডি এবং কিছু ইভেন্ট তৈরি করতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, সেলস সাইটে যেতে পারবেন। এখন পরবর্তীতে যে ধাপটা, সেটা হলো কি অডিয়েন্স ক্রিয়েট। অডিয়েন্স, যখন আমরা অডিয়েন্স যাব, তো এখানে অডিয়েন্স অনেকভাবে করা যায়। কিভাবে করা যায়, একটা সেভড অডিয়েন্স আছে, একটা কি আছে, কাস্টম অডিয়েন্স আছে। সেভড অডিয়েন্সে হলো যে আপনার মানুষের কি ইন্টারেস্ট বেসড বা তার বিহেভিয়ার বেসড তাকে অ্যাড দেখানো। যেমন আমি এখানে আমার ইন্টারেস্ট হলো যে আমি 25 থেকে 44 বছরের ইয়ার দিয়ে আমি কাস্টমারদের আমি অ্যাড দেখাতে চাই। আমি চাই শুধু ম্যান, জেন্ডার এখানে অল আছে, ম্যান ওমেন সব আছে, আমি চাই শুধু ম্যানের কাছে অ্যাড দেখাবো। আমার ইন্টারেস্ট হলো যারা শপিফাই, ওয়ার্ডপ্রেস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট, ল্যান্ডিং পেজেস এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, এবং ওয়েব অ্যানালিটিক্স বা ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে, তাদের অ্যাড দেখাবো। যার ফেসবুক পেজ অ্যাডমিন এবং ফেসবুক, এভাবে একটা কি করতে হবে, কয়েকটা সেভড অডিয়েন্স বানাতে হবে, এবং তাদের ওভারল্যাপিং আবার চেক করে নিতে হবে। যেমন আমি এখানে অনেকগুলো অডিয়েন্স বানাই, যেমন এটা আমার একটা অডিয়েন্স। কি, আমার লোকেশন দিছি বাংলাদেশ, এজ দিছি 25 থেকে 45, জেন্ডার মেল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা। এটা বিহেভিয়ার কি তাদের, এই যে স্মল বিজনেস ওনার, যারা বিজনেস ওনার তাদের কাছে আমি আমার একটা নিয়ে যাব। হ্যাঁ, যারা ফেসবুক পেজ অ্যাডমিন, যারা সিইও ওনার, এদের কাছে। এটা আমার এক বানাইছি। আবার আমি এখানে আরেকটা বানাইছি অডিয়েন্স, এবং এগুলাকে আবার কিন্তু ওভারল্যাপ, মানে এই দুইটার মধ্যে মিল আছে কিনা সেটা আবার কিন্তু আমার দেখতে হবে। দেখেন এই দুটো অডিয়েন্সের মধ্যে 11% মিল আছে। মানে এখানে স্মল বিজনেস ওনার আছে আপনার হলো 3,26,000, আর এটা এখানে আছে আনাদারটা দেখাচ্ছে টোটাল এই দুইটার মধ্যে মিল আছে 36,000 বা 11%। এই দুইটা আলাদা আলাদা অডিয়েন্স, মানে দুইটা দিয়ে আমি অ্যাড চালাতে পারি, দুইটার মধ্যে মিল নেই। কিন্তু যখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা কি করলাম, এই দুইটা দিলাম, যখন আমরা এই দুটো দেখেন, তখন ওভারল্যাপ দেওয়া 100%। আমরা কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কিন্তু প্রথমে কি দিছি, যারা ওয়ার্ড পেজ, ল্যান্ডিং পেজ পছন্দ করে এদের কাছে দেখো, এই জায়গায় আবার এই কিন্তু এই জায়গায় আবার কিছু সিএমএস টিএমএস দিছি, বিভিন্ন আরো অনেক ফুল টার্গেটিং, মানে অনেক কিছু করাইছে। এদের মধ্যে 100% মিল আছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এখান থেকে যে কোনো একটা অ্যাড গ্রুপকেই, যে কোনো একটা অডিয়েন্সকে অ্যাড দেখালেই হবে। এরপরে আমাদের কি করতে হবে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। কাস্টম অডিয়েন্সটা হলো ফেসবুক অ্যাডের জন্য
মানে ফেসবুক থেকে সেলস আনার জন্য একটা কি মেশিন বা কঠিন একটা জিনিস। যেমন আপনার একটা ওয়েবসাইটে মানে ওয়েবসাইটে কে ঢুকলো, কে অ্যাড টু কার্ট করলো, কে পারচেস করলো, ভিউ কন্টেন্ট করলো, সবকিছু আপনি এখান থেকে ওই কাস্টমারদের আপনার ইয়া বের করতে পারবেন। আপনার ভিডিও কে কত পার্সেন্ট দেখলো, ফেসবুক পেজে কে আসলো, কে লাইক কমেন্ট করলো, কে মেসেঞ্জারে করলো, এবং আপনার যে পারচেজ অর্ডার করার সময় যে টিমেল নাম্বার দেয়, সেইগুলো দিয়ে শুধু তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন। আমি একটু দেখাই ভিডিও ভিউর, যদি আমি এটা যাই, এখানে কি করতে হবে, চুজ এঙ্গেজমেন্ট টাইপ। আপনি কি চান, এই যে পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, কে আপনার ভিডিও 3 সেকেন্ড দেখছে। ওই যে আপনি অ্যাওয়ারনেস দিলেন, 1 লাখ লোকের কাছে পৌঁছালেন, তাদের যে কাছে যে অ্যাডটা দিলেন, কে 25% ভিডিও দেখলো, কে 50% ভিডিও দেখলো, কে 75% ভিডিও দেখলো, কে মানে পুরো ভিডিওটা কে কত পার্সেন্ট দেখলো, তা সব কিছু এখান থেকে আপনি বের করে তাদের অডিয়েন্স মানে শুধু তাদের কাছে অ্যাড দেখাতে পারবেন। এখন যদি আমি আবার যাই, যে ফেসবুক পেজ, দেখেন এখানে কি কি আছে, পিপল হু এঙ্গেজ, যে পিপল হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এভরিওয়ান হু, কে আপনার পেজে এঙ্গেজ হয়েছে, কে লাইক কমেন্ট শেয়ার করছে, কে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, কারা আপনার মেসেজ করছে। শুধু যারা আপনার ওয়েবসাইট মেসেঞ্জারে মেসেজ করছে তাদেরকে আপনি অডিয়েন্স বানিয়ে শুধু তাদের কাছে অ্যাড দেখাতে পারবেন। এরপরে যদি আমরা এমন যাই, যে দেখালাম কি, এবার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যে এখানে একটু আগে বললাম যে একটা কি করতে হবে, পিক্সেল সেট আপ করতে হবে, তার আন্ডারে কিছু ইভেন্ট থাকবে। ইভেন্ট এরকম অনেকে যারা পেজ ভিউ করলো, শুধু যে পেজ ভিউ করছে তাদের কাছে অ্যাড দেখাতে পারবে, শুধু যে ভিউ কন্টেন্ট গেছে তাদের কাছে অ্যাড দেখাতে পারবেন, যে অ্যাড টু কার্ট করছে তার কাছে অ্যাড দেখাতে পারবেন, যে পারচেস করছে, চেক আউট করছে, শুধু তাদের কাছে অ্যাড দেখাতে পারবেন। ইভেন এখানে এমনও আছে যে আপনি কি পিপল হু স্পেসিফিক, আপনার ওয়েবসাইট যে কোনো একটা পেজে ঢুকছে, শুধু তার কাছে আমি অ্যাড, ওই পেজে যারা ঢুকছে তাদের কাছে অ্যাড দেখাতে চাই, তাও দেখাতে পারবেন। ইভেন দেখেন, এটা হলো কি কাস্টমার লিস্ট মানে হলো যে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যে দেয়, ওই 100, এখানে বলতেছে যে ভাই তুমি শুধু আমাকে 100 কাস্টমারের ইমেল অ্যাড্রেস দাও, শুধু ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দাও, আমি এদের কাছে শুধু আমি অ্যাড দেখাবো। এই জায়গায় টেমপ্লেটও দিয়ে দিয়েছে যে কীভাবে ইমেল অ্যাড্রেস বা আরও অনেকগুলো আছে, শুধু ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার হলেই আপনি তাদের কাছে অ্যাড দেখাতে পারবেন। তবে এগুলো সব কিছু করার আগে আপনার করতে হবে, আপনার যে কম্পিউটার আছে তাকে অ্যানালাইসিস করতে হবে, যে তার অ্যানালাইসিস, সে কয়টা অ্যাড চালাচ্ছে, সে কি করতেছে, তার এই যে হেডলাইন কি দিচ্ছে বা ডিসক্রিপশন কি দিচ্ছে, কিভাবে অ্যাড কপিগুলো সাজাচ্ছে, সে ভিডিও অ্যাড দিচ্ছে না। যেমন দেখেন ঘরের বাজার ভিডিও তার রানিং 170টা অ্যাড চলতেছে। এখন আমরা যদি এটা অ্যানালাইসিস করি যে তাদের ইয়াগুলা কি, তা আমরা কিন্তু খুব এখান থেকে যে হেডলাইনগুলো কি, আমরা এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে আমাদের অ্যাডগুলো সাজাতে পারবো। যেমন বায়োজিন ব্যাংক একটা টপ লেভেলের একটা বিজনেস, তাদের 250টা অ্যাড চলতেছে। তারা তাদের হেডলাইন কিভাবে দেয়, তাদের সিটি মানে কল টু অ্যাকশন বাটনটা কি ব্যবহার করে, তারা কি অ্যাডগুলো চালায়, ক্যারোজাল অ্যাড চালায় নাকি ভিডিও অ্যাড বেশি চালায়, কোন অ্যাডগুলো চালাতেছে, ভিডিও অ্যাড চালাচ্ছে, ক্যারোজাল অ্যাড চালাচ্ছে, শুধু কিভাবে তাদের কপিগুলো, এগুলো কিন্তু আপনি তাদের পেজে গিয়ে পাবেন না। জাস্ট শুধু এগুলো এখান থেকে পাওয়া যায়, বা এভাবে কম্পিউটারে অ্যানালাইসিস করে অডিয়েন্স সঠিকভাবে টার্গেট করে আপনি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেলস আসবে।